আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি আলসারেন্ট ড্রাগের আজকে আমাদের লেকচার নাম্বার 5। সো এই পার্টে আমরা জেনারেশন অফ পিপিআই নিয়ে পড়ব। প্রথমেই কথা বলবো আমাদের ফার্স্ট জেনারেশন নিয়ে। সো ফার্স্ট জেনারেশনের যে সকল পিপিআই গুলো রয়েছে এটার মধ্যে রয়েছে ওমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল এবং পেন্টোপ্রাজোল। যতগুলা পিপিআই আছে তার মধ্যে সর্বপ্রথম মার্কেটে আসে ওমিপ্রাজোল 1980 সালে উইথ দ্য হেল্প অফ তাকেদা কোম্পানি। তাকেদার মাধ্যমে আসে? নো, অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে আসে। এখন এই যে ফার্স্ট জেনারেশনের পিপিআই গুলো রয়েছে এদের আইসোমার টাইপ নিয়েও আমরা কথা বলবো। প্রথম কথা, আইসোমার কি? আইসোমার হলো একটা কেমিক্যালের ডিফারেন্ট স্ট্রাকচার। দ্যাট মিনস দুইটা কেমিক্যাল যারা কেমিক্যাল কম্পাউন্ড সেম বাট তাদের স্ট্রাকচার আলাদা, এদেরকে আমরা একে অপরের আইসোমার বলি। সো ওমিপ্রাজোল যে কেমিক্যাল কম্পাউন্ডটা রয়েছে এই কেমিক্যাল কম্পাউন্ডের দুইটা আইসোমার, আর আইসোমার এবং এস আইসোমার, তাদের 50-50% মিলে ওমিপ্রাজোল তৈরি। এদেরকে রিসেমিক মিক্সচার এই কারণেই বলা হয়ে থাকে। যখন কোনো একটা কেমিক্যালের তাদের অপটিক্যাল আইসোমার 50% দিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটাকে আমরা রিসেমিক মিক্সচার বলি। তো আমাদের ল্যান্সোপ্রাজোল, ওমিপ্রাজোল, পেন্টোপ্রাজোল সবাই অ্যাকচুয়ালি রিসেমিক মিক্সচার। এখন আমরা কথা বলবো সেকেন্ড জেনারেশন অফ পিপিআই নিয়ে। এর মধ্যে রয়েছে আমাদের র্যাবিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, ডেক্সল্যান্সোপ্রাজোল। র্যাবিপ্রাজোল যেটা, এটা একটা রিসেমিক মিক্সচার, বাট ইসোমিপ্রাজোল যেটা রয়েছে এটা 100% এস আইসোমার অফ ওমিপ্রাজোল। দ্যাট মিনস ওমিপ্রাজোলের যে এস আইসোমারটা ছিল সেইটা দিয়ে শুধুমাত্র ইসোমিপ্রাজোল বানানো হয়েছে। এবার আমাদের যে ল্যান্সোপ্রাজোল ছিল, ল্যান্সোপ্রাজোলেরও শুধুমাত্র আর আইসোমার দিয়ে ডেক্সল্যান্সোপ্রাজোল তৈরি করা হয়েছে। এই যে ফার্স্ট জেনারেশনের পিপিআইগুলো রয়েছে এদের থেকে কোনো না কোনো অ্যাসপেক্টে আমাদের সেকেন্ড জেনারেশনের পিপিআইগুলো বেটার। নেক্সট আমাদের রয়েছে থার্ড জেনারেশন ইলাপ্রাজল। ইলাপ্রাজল একটা রিসেমিক মিক্সচার যেটা সম্পূর্ণ একটা নিউ কম্পাউন্ড। এটা এখন আমরা মার্কেটে দেখতে পাই না। সব থেকে বেশি যেটা দেখতে পাই ওমিপ্রাজল এবং ইসোমিপ্রাজল। তাছাড়া ডেক্সট্যান্সোপ্রাজলও এখন আমরা অনেক বেশি দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ এক একটার এক একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যতগুলা পিপিআই রয়েছে এর মধ্যে সবথেকে বেশি পুরাতন ওমিপ্রাজল, যার কারণে দেখা গেছে ওমিপ্রাজলের উপর সবথেকে বেশি রিসার্চ পেপার রয়েছে এবং রিলায়েবল মেডিসিন। কিন্তু ইসোমিপ্রাজোলের মার্কেট শেয়ারটা সবথেকে বেশি। কেন? কারণ ইসোমিপ্রাজোলের বায়ো অ্যাভেলেবিলিটি সবথেকে বেশি। অন্যান্য যে সকল পিপিআই রয়েছে যেরকম র্যাবিপ্রাজোল, এটার অনসেট অফ অ্যাকশন সবথেকে বেশি। দ্যাট মিনস এটা খুব দ্রুত কাজ করতে পারে। পেন্টোপ্রাজোল যেটার সাইড এফেক্ট সবথেকে কম। ডেক্সল্যান্সোপ্রাজোল যেটা লঙ্গার টাইম ধরে সেটা ইফেক্ট দেখাতে পারে। ডেক্সল্যান্সোপ্রাজোল নিয়ে এখন আমরা একটু ডিটেলস কথা বলি। ডেক্সল্যান্সোপ্রাজোলকে ডুয়াল ডিলেড রিলিজ ক্যারেক্টারিস্টিক্সের একটা পিপিআই বলা হয়, ডুয়াল ডিলেড রিলিজ। সো এই পিপিআইটা একটা মেডিসিনই দুইবার রিলিজ হয়। কিভাবে রিলিজ হয় সেটা আমরা একটু বুঝি। আমাদের যে ডেক্সল্যান্সোপ্রাজোল রয়েছে এই ডেক্সল্যান্সোপ্রাজোল বানানোর জন্য যে পিলেটগুলো ইউজ করা হয় এই পিলেটের মধ্যে দুইটা ডিফারেন্ট টাইপের এন্টেরিক কোটিং করা হয়। দুইটা ডিফারেন্ট টাইপের এন্টেরিক কোটিং করা হয়, যার কারণে দেখা যায় 25% অফ ড্রাগ আমাদের প্রথম 1 and 2 আওয়ারের মধ্যেই তাদের যেই অ্যাকশন থাকে সেটা দেখায়। সো এই 25% ড্রাগ যেটা রিলিজ হয় সেটা হলো প্রক্সিমাল ডিওডেনালে রিলিজ হয় অ্যাট দ্য পিএইচ অফ 5.5। নেক্সট যেটা 75% ড্রাগ, এইটা রিলিজ হয় আমাদের ইলিয়ামে বা ডিস্টাল স্মল ইন্টেস্টাইনে অ্যাট দ্য পিএইচ অফ 6.75। যেটা রিলিজ হয় টাইমটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে 4 and 5 আওয়ার, উইদিন 4 and 5 আওয়ারের মধ্যে আমরা সেকেন্ড পিকটা পাই আর ফার্স্ট পিকটা পাই 1 and 2 আওয়ারে। এই ইনফরমেশনগুলো সবগুলো অ্যাকচুয়ালি রিসার্চ পেপার থেকে নেওয়া, এই জন্য আমি আন্দাজে না বলে সরাসরি এখান থেকে দেখেই বললাম। সো এই ছিল আমাদের ডেক্সল্যান্সোপ্রাজোল, যার কারণে দেখা যায় ডেক্সল্যান্সোপ্রাজোলের ডোজটা হয়ে থাকে দিনে একটা, দুইটা হতে পারে, এইদার 30 mg অর এদার 60 mg। সো এখন যদি ট্যাবলেট কোটিংয়ের ব্যাপারে আসি তাহলে দেখতে পাবো আমাদের যে এই ট্যাবলেটগুলো রয়েছে এই ট্যাবলেটগুলো এন্টেরি কোটিং করা থাকে, পিলেটস আকারে থাকলে সেটাও এন্টেরি কোটিং করা থাকে টু টু গেট দ্য প্রোটেকশন ফ্রম দ্য অ্যাসিড। আর ডিলেড রিলিজের জন্যও হয়ে থাকে ট্যাবলেট কোটিং। কেন? কারণ ডেক্সল্যান্সোপ্রাজোলে আমরা দেখলাম যে সেকেন্ড পিকের জন্য আমরা ডিলেড রিলিজের জন্য এন্টেরি কোটিং করতেছি।
এখন কথা বলবো আইসোমার, আর আইসোমার নিয়ে এবং এস আইসোমার নিয়ে। ক্লকওয়াইজ যদি আমরা যে কাইরাল কার্বনটা ধরবো, কাইরাল সেন্টারটা ধরবো, এই কাইরাল সেন্টারের যে কার্বন কাউন্ট আছে, আই মিন কার্বনের যে বন্ডের সাথে যে সকল কেমিক্যাল আছে সেইগুলোর যে কাউন্টগুলো আছে, এটা যদি আর আমাদের ক্লকওয়াইজ হয়, দ্যাট মিন্স এই দিকে হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি আর আইসোমার। আর যদি আমাদের কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে আমরা বলছি এস আইসোমার। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লেসটা ডিফারেন্ট, বাট স্ট্রাকচার কিন্তু অলমোস্ট দেখতে সেম। এই স্ট্রাকচার ডিফারেন্টের কারণে একে অপরের অপটিক্যাল আইসোমার হয়েছে। হ্যাঁ, নেক্সট আমরা কথা বলবো হলো যে কোনো জায়গায় আমরা দেখতে পারি প্লাস দেওয়া, আবার মাইনাস দেওয়া, আবার প্লাস দেওয়া। এইটা কেন হয়? আমাদের যেই কেমিক্যালটা রয়েছে এইটা প্লেন পোলারাইজড লাইটকে যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে এটা ডেক্সট্রা রোটেটরি, যেটা প্লাস সাইন। আর যদি এন্টি ক্লকওয়াইজ করে লাইটটাকে তাহলে এটা লিভো রোটেটরি। সো এই ছিল আমাদের জেনারেশন অফ পিপিআই এবং কোনটাকার আইসোমার। এর মধ্যে সবথেকে বেশি কমন কোয়েশ্চেন যেটা, সেটা হলো ইসোমিপ্রাজল কার আইসোমার। ইসোমিপ্রাজল হলো আমাদের ওমিপ্রাজলের আইসোমার এবং এটা একটা এস আইসোমার। এবং ডেক্সল্যান্সোপ্রাজল হলো ল্যান্সোপ্রাজলের আর আইসোমার। আর নতুন যে পিপিআইটা আসতেছে সেটা কি? ইলাপ্রাজল। সো এই ছিল আমাদের লেকচার নাম্বার 5। থ্যাংক ইউ।